হরিওম। সংস্কৃত ভাষা বিকাশে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। এর আগে শিখিয়েছি অকারান্ত শব্দরূপ আমরা কিভাবে মনে রাখব, তার ট্রিক্স নিয়ে আমি আলোচনা করেছি। আজকের শিখব বিশেষ নিয়মাবলী এবং বানান। এইটা আমাদের জানতে হবে, না হলে শব্দরূপ যে বানানগুলো হয় আমরা সঠিকভাবে শিখতে পারবো না। আসুন জেনে নিই। আগেই বলেছিলাম যে দন্তস্বয় হসন্ত সমান বিসর্গ। যে সমস্ত বিভক্তিতে দন্তস্বয় হসন্ত আসবে সেখানে সেই দন্তস্বয় হসন্ত তুলে দিয়ে বিসর্গ হবে। এই যেমন উপরে দেওয়া আছে ঔ ভ্যামোস, এই যে ওস, এই দন্তস্বয় হসন্ত তুলে দিয়ে সেখানে আমরা বিসর্গ দেব। রি, র ও রেফ এর পরে দন্তন মূর্ধন্য হয়। যথা নর শব্দের তৃতীয়ের একবচনে নরেন, এখানে দেখো র এর পরে যে ন উচ্চারণ আসছে সেই দন্তনটা মূর্ধন্য হচ্ছে, কিন্তু হসন্তযুক্ত হলে দন্তন থাকবে। অর্থাৎ সূত্র ছিল পদান্তে দন্তন, পদান্তে অর্থাৎ পদের শেষে দন্তনই থাকবে। অর্থাৎ সেটি যদি হসন্তযুক্ত হয়, এই দেখো নরান দ্বিতীয়ার বহুবচনে নরান, রয়ের পরে এখানে দন্তন মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু এটা হসন্তযুক্ত হওয়ার কারণে এটা কিন্তু আর পরিবর্তন হলো না, নরানই হলো। তাহলে যে নরেন এবং নরান এই দুটো বানানের মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বরে পূর্বে যদি অ বা আ থাকে পরে দন্তস্ব, কিন্তু ভিন্ন স্বরবর্ণ থাকলে মূর্ধন্য স হবে। তাহলে আমাদের দেখতে হবে যে সকারটা উচ্চারণ হচ্ছে সেই সকারের পূর্বে অ বা আ আছে কি না। তাহলে আমরা একটু উদাহরণ দেখে নিই। যেমন সপ্তমীর বহুবচনের উদাহরণ এখানে দিয়েছি, লতা সু, এই যে সু স উচ্চারণ হচ্ছে, স এর আগে দেখো অ আ আছে। আবার নরে সু, সেও স উচ্চারণ হচ্ছে, তার আগে অ বা আ নেই, কি আছে নরে একার আছে। এই অ আ না থাকার জন্য এই সটা কি হয়ে গেল, মূর্ধন্যস্ব হয়ে গেল। সমস্ত শব্দরূপের দ্বিতীয়ার একবচনে সর্বদা মহেশন্ত হয়। আমরা এই যে অকারান্ত শব্দরূপ শিখেছি, সেই অকারান্ত ছাড়া আরও যে সমস্ত শব্দরূপ রয়েছে তাদের দ্বিতীয়ার একবচনে মহেশন্ত হবে। এইভাবে আমাদের বিভক্তিগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের শব্দরূপ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে মনে রাখতে হবে যে দ্বিতীয়ার একবচনে মহেশন্ত। ব্যতিক্রম কি না, হস্যইকারান্ত ক্লিবলিঙ্গ শব্দরূপগুলোতে কিন্তু দ্বিতীয়ার একবচনে মহেশন্ত হয় না। যেমন অক্ষী, বাড়ি, মধু, এই সমস্ত ক্লিবলিঙ্গ শব্দরূপে কিন্তু দ্বিতীয় একবচনে মহেশন্ত হয় না। বাদ বাকি সমস্ত দ্বিতীয় একবচনে মহেশন্ত। এইভাবে আমাদের মনে রাখতে হবে যে সমস্ত শব্দরূপের দ্বিতীয় একবচনে মহেশন্ত হয়, ব্যতিক্রম ইকারান্ত ক্লিবলিঙ্গ শব্দরূপ। এরপরে সমস্ত শব্দরূপের তৃতীয়া, চতুর্থী ও পঞ্চমীর দ্বিবচনে ভ্যাম হয়। এইভাবে যদি আমরা বিভক্তিগুলো মনে রাখি তাহলে আমাদের খুব সহজেই শব্দরূপগুলো আমরা মনে রাখতে পারবো বা প্রয়োগ করতে পারবো। যেমন নর থেকে নরাভ্যাম, লতা থেকে লতাভ্যাম, নদীভ্যাম, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমীর দ্বিবচন। সমস্ত শব্দরূপের তৃতীয়া, চতুর্থী, পঞ্চমীর দ্বিবচনে কী হবে, ভ্যাম হবে। আর ষষ্ঠী ও সপ্তমীর দ্বিবচনে ওষ হবে। কী হবে, ওষ, অর্থাৎ ওকার দিয়ে দন্তস্ব হসন্ত সমান বিসর্গ। যেমন নর থেকে নর এওহ, অন্তস্থ ওকার এসছে, ওকার দিয়ে দন্তস্ব হসন্ত অর্থাৎ বিসর্গ হবে। লতা থেকে লত এওহ, লত অন্তস্থ ওকার, ওকার আসছে তারপরে বিসর্গ। সমস্ত শব্দরূপের তৃতীয়ার বহুবচনে ভিস হবে। যত শব্দরূপ আছে তৃতীয়ার বহুবচনে কী হবে, ভিস হবে। কিন্তু ব্যতিক্রম কি না, অকারান্ত শব্দরূপ, অর্থাৎ নর, ফল, এই যে অকারান্ত শব্দরূপগুলো কিন্তু তৃতীয়ার বহুবচনে ঐশ আদেশ হয়। আমরা এর আগে শিখেছি। এই যেমন আসান ঐশ ভিয়স টু নাম সু, এই যে ঐশ, এটা কেবলমাত্র অকারান্ত শব্দরূপের ক্ষেত্রে। কিন্তু আর বাকি যে সমস্ত শব্দরূপ রয়েছে সেখানে কিন্তু ভিস হবে। যেমন লতা ভিহি, লত একার ভয়সী বিসর্গ, নদী ভিহি, মুনি ভিহি, যত শব্দরূপ রয়েছে
তৃতীয়ার বহুবচনে কি হবে? ভিস আদেশ হবে, অর্থাৎ ভয়সী দিয়ে বিসর্গ। এরপরে সমস্ত শব্দরূপের চতুর্থী ও পঞ্চমীর বহুবচনে ভিয়স হবে। এর আগে আমরা দেখেছি এই যে ভিয়স টু অর্থাৎ ভিয়স্তুবার, তাহলে ওটা কোথায় হচ্ছে? চতুর্থী এবং পঞ্চমীর বহুবচনে ভিয়স হয়। এইভাবে আমাদের বিভক্তিগুলো মনে রাখতে, কোন বিভক্তিতে কি ধরনের এই আমরা এই বিভক্তিগুলো বসাবো। চতুর্থী পঞ্চমীর বহুবচনে কী হবে? ভিয়স হবে। অর্থাৎ তাহলে আমরা যদি প্রয়োগ করি নরেভ্যহ, লতাভ্যহ, নদীভ্যহ, দন্তন দয় দীর্ঘ ভয় জ ফলা দন্ত সমান বিসর্গ নদীভ্যহ। এরপরে আসি, স্বরান্ত শব্দরূপের ষষ্ঠীর বহুবচনে নাম নাম হয়, অর্থাৎ দন্তন আর মূর্ধন্যের ব্যবহার আমি আগে শিখিয়েছি, কোথায় দন্তন হবে কোথায় মূর্ধন্য হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে ষষ্ঠীর বহুবচনে নাম হয়, যেমন লতা নাম, নরা নাম, নদী নাম, মুনি নাম, কবি নাম। তাহলে ব্যতিক্রম কি? সুধী শব্দ, সুধী শব্দে কিন্তু সুধিয়াম। তাহলে সুধী শব্দ ছাড়া অন্যান্য যে সমস্ত শব্দরূপ রয়েছে স্বরান্ত শব্দরূপ, তাদের বহুবচনে কী হবে? নাম হবে। ব্যঞ্জনান্ত শব্দরূপের ষষ্ঠীর বহুবচনে আম হবে। যে সমস্ত ব্যঞ্জনান্ত শব্দরূপগুলো রয়েছে তাদের ষষ্ঠীর বহুবচনে আম, অর্থাৎ আমাদের মনে রাখতে ষষ্ঠীর বহুবচনে নাম এবং আম হয়। তাহলে স্বরান্তে হবে নাম আর ব্যঞ্জনান্তে হবে আম। এখানে ব্যঞ্জনান্ত থেকে ব্যতিক্রম হচ্ছে গুণিন শব্দ। গুণিন শব্দে কিন্তু হবে গুণিনাম। কী হবে? গুণিনাম। নামের পূর্বরূপ দীর্ঘ হয়। এই যে আমরা ষষ্ঠীর বহুবচনে নাম পড়ছি, এই নামের পূর্বরূপ কিন্তু দীর্ঘ হবে, অর্থাৎ নর থেকে নরা নাম আকার এসছে। অ থাকলে আ হবে, হস্যি থাকলে দীর্ঘই হবে, হস্যু থাকলে দীর্ঘ হবে, রি থাকলে ডবল রি হবে, মাতৃনাম ডবল রি, নদী নাম। আচ্ছা, যেটা দীর্ঘস্বর আছে সেটা পরিবর্তনের দরকার নেই। মুনি নাম, মুনি বানান হস্যিকার, কিন্তু আমরা যখন মুনি নাম লিখব মহস্যু দন্তনে দীর্ঘই হয়ে যাবে। সমস্ত শব্দরূপের সপ্তমীর বহুবচনে সু হয়। এবার দন্ত স মূর্ধন্য স ব্যবহার আগে বলা হয়েছে, কোথায় দন্ত স হবে? মূর্ধন্য স হবে। সমস্ত শব্দরূপের সপ্তমীর বহুবচনে সু হয়। সপ্তমীতে স দিয়ে সু, এইভাবে মনে রাখতে পারো। তাহলে ষষ্ঠীতে নাম, সপ্তমীতে সু। সম্বোধনের দ্বিবচন ও বহুবচনে প্রথমার রূপ হবে। সম্বোধনের দ্বিবচন ও বহুবচনে কী হবে? প্রথমার রূপ হবে, অর্থাৎ প্রথমার দ্বিবচনে যে রূপ হবে সম্বোধনের দ্বিবচনেও সেটা হবে। প্রথমার বহুবচনে যে রূপটা হবে সম্বোধনের বহুবচনেও সেই রূপ। অর্থাৎ নর শব্দ নরৌ প্রথমার দ্বিবচনে, তাহলে সম্বোধনের দ্বিবচনেও নরৌ হবে। প্রথমার বহুবচনে নরাহা, নর একার বিসর্গ, সম্বোধনের বহুবচনেও নরাহা। এইভাবে সমস্ত শব্দরূপের ক্ষেত্রে একই হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা এভাবে পড়তে পারি যে দ্বিবচনে আমরা এর আগে পড়েছি ঔ ভ্যামোস, আমরা তৃতীয়া থেকে পড়ব, ও বাদ দিয়ে দেবো। সমস্ত শব্দরূপের জন্য পড়ব ভ্যামোস। সমস্ত শব্দরূপের জন্য কি পড়ব? দ্বিবচনের ক্ষেত্রে তৃতীয়া থেকে ভ্যামোস, ভ্যামযুক্ত ওস। আর বহুবচনের ক্ষেত্রে তৃতীয়া থেকে কি পড়ব? ভিস ভিয়ষ্ট নামসু। এখানে আছে ঐস ভিয়ষ্ট নামসু, কিন্তু আমরা অন্যান্য শব্দরূপের ক্ষেত্রে কীভাবে পড়ব? ওই স্থানে কী হবে? ভিস হয়ে যাবে। ভিস ভিয়ষ্টু নামসু, ভিস ভিয়ষ্টু নামসু। আর ব্যঞ্জনান্তের ক্ষেত্রে হবে ভিস ভিয়ষ্টু আমসু। আশা করি সবাই বুঝতে পেরেছ এবং সবাইকে ধন্যবাদ।